রাগী শাশুড়িমা এবং লক্ষ্মীমতী বৌমার গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। রামুর মা খুব রাগী প্রকৃতির মানুষ। রামু এবং রামুর স্ত্রী খুব ভালো মনের মানুষ। রামু বিদেশে কাজ করে। বিয়ের কয়েক মাস পরে তার স্ত্রীকে রেখে সে আবার বিদেশে চলে যায় কাজের উদ্দেশ্যে। রামুর মা তার স্ত্রীকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করিয়ে নেয় এবং তাকে খেতে দেয় না। খুব অত্যাচার করে রামুর স্ত্রীর ওপর। মা, রান্না হয়ে গেছে, তুমি এসে খেয়ে নাও। কি দিয়ে রান্না করেছো? কই, আমার কাছে তো শুনতে এলে না। আমি কি খাবো? দেওয়ানি করে নিজেই রান্না করে ফেলেছো নাকি? বাড়ির কর্ত্রী হয়ে গেছো? কি রান্না করেছো শুনি? মা, আপনি কালকে বলেছিলেন আপনার কয়েকদিন থেকে মাছ খেতে ইচ্ছা করছে, তাই আমি মাছ দিয়েই রান্না করেছি। কালকে বলেছিলাম, আজকে তো বলিনি আমি মাছ খাবো। তুমি নিজের থেকে রান্না করেছো। আমি মাছ খাবো না, আমি আজকে মাংস খাবো। তাড়াতাড়ি গিয়ে মাংস রান্না করো। যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখো না। তাড়াতাড়ি গিয়ে রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। শাশুড়ির কথা শুনে মিতা মন খারাপ করে রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। তারপরে মিতা আবার রান্না করে তার শাশুড়িমার জন্য। তারপরে শাশুড়িমাকে খেতে দিয়ে মিতা রামুর সাথে কথা বলার জন্য ঘরে চলে আসে। কিছুক্ষণ মিতা কথা বলার পর তার শাশুড়িমা চলে আসে তার ছেলের সাথে কথা বলতে। অনেক কথা বলেছো, এবার ফোনটা আমাকে দাও, আমি একটু কথা বলি। তারপর রামুর মা মিতার কাছ থেকে মোবাইলটি কেড়ে নেয় রামুর সাথে কথা বলার জন্য এবং রামুকে মিতার নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে যে মিতা নাকি তাকে খেতে দেয় না, আর মিতা তাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। তারপর মিতা তার শাশুড়িমাকে বলল, মা মা আপনি আপনার ছেলেকে মিথ্যা কথা বললেন কেন? আপনি তো মাত্রই খেয়ে আসলেন। আপনার ছেলে বিদেশে থাকে, এগুলো শুনলে টেনশন করবে। যাও যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে গিয়ে কাজ করো। আর আমার ছেলেকে নিয়ে অত ভাবতে হবে না। আমি ওর মা হই, মায়ের থেকে বইয়ের দরদ বেশি। তারপর মিতা বাড়ির সব কাজ ছেড়ে বাগানে চলে যায় মন খারাপ করে। সেখানে কিছুক্ষণ সময় কাটায়। রামু সবাইকে সারপ্রাইজ দেবে বলে কাউকে কিছু না বলে সে বাড়িতে এসেছে। এসে দেখে রামুর মা তার স্ত্রীকে বকাবকি করছে। মা, কেমন আছো তোমরা? আমি এসেছি বাড়িতে। এ কি রামু, তুই এসেছিস? কই, খবর দিলি না তো? তোর সাথে না একটু আগে কথা বলে আসলাম। তোমাদের সারপ্রাইজ দিব বলে বলিনি কিছু। কেন, তোমরা খুশি হওনি আমি এসেছি? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়েছি। খুশি হব না কেন? তুই এতদিন পরে বাড়িতে এসেছিস, আগে জানালে রান্না বান্না করে রাখতাম। চল বাবা, ঘরে চল, অনেক কথা আছে তোর সাথে। এতদিন পরে এসেছিস, চল ঘরে। তারপর রামুর মা রামুকে ঘরে নিয়ে গিয়ে মিতার নামে অনেক কথা বানিয়ে বানিয়ে বলে। রামু, তুই কেমন আছিস বাবা? আর তুই যে কি মেয়ে বিয়ে করেছিস আমাকে দিয়ে সারা দিন কাজ করে? আমার এখন বয়স হয়েছে বাবা, আমি কি অত কাজ করতে পারি বলতো? মা, তুমি চিন্তা করো না, এতদিন পরে আমি বাড়িতে ফিরে এসেছি, দেখো এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুই এসেছিস বলে রক্ষা, না হলে মিতা আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। মহারানী শুধু পায়ের উপরে পা তুলে শুয়ে থাকে, আমি কি করব বলতো? মা, তুমি চিন্তা করো না, আমি মিতাকে ডাকছি, ওকে বুঝিয়ে বললেই ও বুঝতে পারবে। দাঁড়াও, ডাকছি মিতাকে। হ্যাঁ, তোর বউকে বোঝা তুই, আর না বুঝলে বাপের বাড়ি রেখে আয়। মিতা, মিতা, এখানে এসো তো। হ্যাঁ বলো, ডাকছো যে, কিছু দরকার? বলো কি হয়েছে? মিতা, কি শুনছি আমি, তুমি নাকি মাকে দিয়ে সব কাজ করিয়ে নাও, মাকে খেতে দাও না, আর তুমি নাকি সারাদিন শুয়ে থাকো। কি ব্যাপার মিতা? মার বয়স হয়েছে, তুমি তো জানো মিতা।
মিতা চুপ করে দাঁড়িয়ে থাকে এবং রামু তার মাকে বলে, মা, দেখেছো মিতা চুপ করে আছে কেন জানো? মিতা তোমাকে তার মায়ের মতো ভালোবাসে। আর আমি বাড়িতে ঢোকার সময় সবই শুনতে পেরেছি। তুমি মিতাকে কি কি বলেছো? রামু, তুই দেখছি তোর বউয়ের কথায় উঠছিস আর বসছিস। আমি জানি তোর বউ তোকে বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যা কথা বলেছে। না মা, মিতা তোমার নামে কোনো কথা আমাকে বলে না, তাও আবার মিথ্যা কথা। বরং তুমি আমাকে রোজ দিন মিথ্যা কথা বলো বানিয়ে বানিয়ে। আমি মিতাকে যতদূর চিনি, মিতা এরকম করার মেয়েই না। বাহ মিতা বাহ, তুমি তো খুব ভারী চালাক মেয়ে। আমার ছেলেকে আমার নামে মিথ্যা কথা বলেছ। বাহ, খুব ভালো। মা, মিতা আমাকে কিছু বলেনি তোমার নামে। আমি শুনেছি যে তুমি ওকে সারাদিন কাজ করিয়ে নাও, উল্টে খেতে দাও না। কি মা এইসব? মিতার মা নেই, ছোটবেলা থেকে মা হারা মেয়েও তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসে। হ্যাঁ মানছি, তোমার বয়স হয়েছে, তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলতে ও সব কাজ করে দিত তোমাকে, কিন্তু খেতে দেও না। এটা কি মা? মেয়েটা না খেয়ে কত কাজ করবে বলো তো? তুমি ওকে ভালোবেসে বললেই ও সব কাজ করে দেবে। তোমার নিজের মেয়ে হলে এরকম করতে পারতে বলো তো মা? রামুর কথা শুনে রামুর মা বুঝতে পারে যে সে কত বড় অন্যায় করেছে মিতার ওপর। তারপর সে মিতাকে ভালোবাসে এবং কাছে টেনে নিয়ে বলে, মিতা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মা, আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো আর বাড়ির সব কাজ দুজনে মিলে করব। না না মা, ক্ষমা চাইতে হবে না। আমি তোমাকে আমার মায়ের মতোই ভালোবাসি। ছোটবেলা থেকে আমার মা নেই, বিয়ের পরে আমি তোমাকে নিজের মা ভাবতাম। দেখেছো মা, ভালোবাসা কত সম্পর্ককে ভালো করে দেয়। আজকের পর থেকে তোমরা দুজনকে ভালোবাসবে, দেখবে কোনো অসুবিধাই হবে না, কোনো বিপদ আপদও আসতে পারবে না তোমাদের ওপর। তারপর থেকে রামুর মা মিতাকে নিজের মেয়ের মতো ভালোবাসে এবং দুজনে খুব ভালো থাকে।